তোমাকে একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত তুমি তা কিছুই করতে পারোনি। এর মানে কি আমি এটা ধরে নেব যে তুমি দিনে দিনে একটা অপদার্থ হয়ে গেছো? নো ড্যাড, তুমি সুপারসনিক গতি চাও, কিন্তু কাউকে পোষ মানাতে হলে সময় সময় কচ্ছপ গতিরও দরকার। তোমার ওই গতির সাথে তাল মেলালে কন্ট্রাক্টটা আমাদের হাত থেকে চলে যাবে। 20 কোটি টাকার ব্যবসা আমরা লস করব। ড্যাড, একটু ধৈর্য ধরো। শুধু 20 কোটি টাকার ব্যবসায়ী নয়, সেই সাথে আমি লাভ করব নাসরিনকে। নাসরিন? কে সে? তোমার ভূতপূর্ব পার্টনার আনোয়ার হোসেনের বড় মেয়ে, যাদের তুমি ঠকিয়ে সর্বশান্ত করেছ। তার মেয়েকে দিয়ে আমি আমার হোটেলের ক্যাবারটা জমিয়ে তুলব। আর আর নাসরিন হচ্ছে রাজীবের স্ত্রী। তাদের সংসারে আমি ভাঙন ধরিয়ে দিয়েছি। তুমি না বলেছিলে? ছোট সাহেব, বড় সাহেব বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আপনি শিগগির চলুন। বাবা চলে যাচ্ছে? বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও। বাবা, এটা তোমার বাড়ি, এ বাড়ি ছেড়ে তুমি যেতে পারো না। না, এটা একটা অভিশপ্ত বাড়ি। এই বাড়ি ছেড়ে আমার স্ত্রী, তোর মা যেদিন চলে গিয়েছিল, সেদিন শান্তিও চলে গিয়েছিল। আবার বৌমা এলো, শান্তির মুখ দেখতে পেলাম, কিন্তু সেও চলে গেল। আমি আর এখন এখানে একটুও শান্তি পাই না, বাবা, যে মাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়ে শান্তি বিতাড়িত করেছিলে, সে শান্তির জন্য তুমি চলে যাচ্ছ বাবা? হ্যাঁ, সেদিন যে ভুল করেছিলাম, আজ তার প্রায়শ্চিত্ত করার জন্যই চলে যাব। বাবা, তুমি যেও না। আপনি যাবেন না হুজুর? রহমত, যদি পারিস তুইও এ বাড়ি ছেড়ে চলে যা। রহমত, এই অশান্ত সংসারে তুই থাকিস না, তুইও চলে যা। এই অশান্ত সংসারে তুই থাকিস না। বাবা, তা আমি পারবো না বড় সাহেব। আমি যে একজনকে কথা দিয়েছি। ছোট সাহেব, আপনি বৌমাকে ফিরিয়ে নিয়ে আসুন। রহমত চাচা, অসতী স্ত্রী থাকার চেয়ে স্ত্রী না থাকা অনেক ভালো, অনেক ভালো। ছোট সাহেব, সবাই চলে যাচ্ছে, আমি তো যেতে পারছি না বেগম সাহেবা। বনানী রোড নম্বর 7, বাড়ি নম্বর 25, এই তো? কিন্তু ফুপু, না, আমাকে বাধা দিস না। একটা ভুলের জন্য একটা সংসার ভেঙে যেতে আমি দেবো না। আমি জামাইকে বুঝিয়ে বলে সে নিশ্চয়ই বিশ্বাস করবে। ফুপু, না ফুপু, তুমি যেও না। শুধু শুধু অপমান হয়ে তুমি ফিরে আসবে। মেয়ের সংসারের জন্য যদি অপমান হয়ে ফিরে আসতে হয়, তাতেও আমার আপত্তি নেই, আমি যাবই। ফুপু, রাবেয়া, রাখো। রাবেয়া, চল। রাবেয়া, শোনো। রাবেয়া, যেও না। রাবেয়া, শোনো। রাবেয়া, অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, তাড়াতাড়ি গাড়িতে তোল, হসপিটাল নিয়ে যেতে হবে। আপনারা কে? না, আমার কিছু হয়নি। না, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ব্যথা পেয়েছেন। না, কিছু হয়নি।
কাজ। বেগম সাহেবা, রাজীব সাহেব আছে? বেগম সাহেবা, বেগম সাহেবা, আপনি ফিরে এসেছেন? কে বেগম সাহেবা? কিসব বলছো? আমাকে আমাকে আপনি চিনতে পারছেন না বেগম সাহেবা? না না, আমি চিনি না। তুমি ভুল করছো। না না, আমি ভুল করছি না। আজ এতটা বছর আপনার নির্দেশে পড়ে আছি। দেখেন, ভালো করে দেখেন, আমি রহমত। না না, চিনি না, চেনার প্রশ্নই ওঠে না। হ্যাঁ? এই বাড়ি, এই ঘর, এই বাড়ি, এসব আপনি কিছু চেনেন না? ওই ওই যে সেই সিঁড়ি, সেই সিঁড়ি, এসব আপনি চেনেন না বেগম সাহেবা? হ্যাঁ, এই যে এখানে এখানে সেদিন বাইজিন এসেছিল। এই সেই বাড়ি, যে বাড়িতে আপনি আপনার একমাত্র ছেলে রাজুর দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ বেগম সাহেবা, মনে পড়ে না? এসব কিছুই কি আপনার মনে পড়ে না? না, আমি চলে যাচ্ছি। রাজু এলে বলবে নাসরিনের ফুপুমা এসেছিল। বেগম সাহেবা, বেগম সাহেবা, বৌমা ফুপুমা আমাদের বেগম সাহেবা। হ্যালো মিস্টার আজিম চৌধুরী। সত্তার খান, হ্যাঁ, আবার অনেকদিন পরে আপনার সাথে মোলাকাত হলো। তবে এবারে কাজটা আপনার হাতে নয়, আপনার ছেলের হাতে। 20 কোটি টাকার কাজ। কাজটা আমরা পেতে চাই। আপনি শুধু ফোন করে রাজীবকে এখানে আসতে বলবেন। দলিল রেডি করা আছে। ও দলিলে সই করে আপনাকে সসম্মানে এখান থেকে নিয়ে যাবে। তোর সেই স্বাদ কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আমার কথা অমান্য করায় একদিন তোর গাড়ির নাট বল্টু খুলে দিয়ে আমি তোকে এই পঙ্গুত্ব পুরস্কার দিয়েছিলাম। রাজীবের তাই হবে, হয় পঙ্গু না হয় মৃত্যু। আচ্ছা, রাজীবের পিতৃভক্তির একটু প্রমাণ নিতে হয়। ওকে ফোন করে জেনে নাও ওর বাবার জীবনের প্রতি ওর কোনো মায়া আছে কিনা। যদি থাকে, বুঝেছি ড্যাড। মিস্টার রাজীব চৌধুরী, আপনার বাবা জনাব আজিম চৌধুরী এখন আমাদের হাতে বন্দী। তার খুব ইচ্ছা আপনি। রাজীব নেই, আমি আছি। কে আপনি? আমি জাফর, আমি আসছি। রাজীব নেই, জাফরকে পেলাম। আমার কেমন সন্দেহ হচ্ছে, সামথিং রং। তার আগে নাসরিনের একটা ব্যবস্থা করা দরকার। কি বলছিস জাফর? হ্যাঁ দোস্ত, তুই আমাকে মাফ করে দে। জীবনে আমি তোদের মাফ করবো না। তোরা তোরা আমার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছিস। তোরা আমার জীবনটাকে অশান্তিতে ভরে দিয়েছিস। জাফর, জাফর তোকে তোমার মা ফিরে এসেছিল। মা? আমার মা ফিরে এসেছে? হ্যাঁ ছোট সাহেব। কোথায় মা? বৌমাদের বাসায়। বৌমার ফুপু আম্মাই তোমার মা। বৌমা? নাসরিনের ফুপুই আমার মা? হ্যাঁ মা।
হয়েছে নাকি? দুলাভাই! মা 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 গো, কি হয়েছে তোমার? মা 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 গো, কি হয়েছে মা? দুলাভাই, আপনার বন্ধু বাদশাহ আর তার দল ফুপু আম্মাকে মেরে আমাকে ধরে নিয়ে গেছে। নার্গিস, তুমি মাকে ডাক্তার কাছে নিয়ে যাও। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি নাসরিনের ক্ষতি হতে দেব না।